হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে জায়গা থেকে দেখছেন সবাই কেমন আছেন? আমি রাসুস ব্লগ পেজে রাসু বলছি। এই শীতের ভিতরে তেমন আর একটা ভালো থাকা যাচ্ছে না, কারণ শীত কিন্তু একটু বেশি আমাদের এলাকাতে। আপনাদের কার এলাকায় কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমার আজকের ভিডিওটা ছিল থেকে আমার মা আসছে আমার বাসায়। তো মা যেহেতু রাতে রুটি খায়, আর আমার হাজব্যান্ডও বলতেছে ইদানিং রাতলা রুটি খাবে। শীতের দিন রাতের বেলা ভাতটা খেতে চাচ্ছে না, তাই সন্ধ্যার সময় অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। একদম সকালের জন্য রুটি বানিয়ে রেখেছি, কারণ শীতের ভিতরে ঘুম থেকে উঠে সকালবেলা রুটি বানাতে একদমই ইচ্ছে করে না। এমনিতেই তো একটু লেট করে থেকে ওঠা হয়, এই জন্য সকালে রুটিটাও আমি আধা সেকা দিয়ে রেখে দিলাম। আর রাতের জন্য আমাদের তিনজনের জন্য আমি রুটি সেকে নিলাম। তো সব সবজি দিয়ে গরুর মাংস রান্না ছিল রাতের বেলা। তা দুজনেই যেহেতু রুটি খাবে, তাহলে আমি আর কেন ভাত খাবো। আমি রুটি নিলাম আমার জন্য, তিনজনই রুটি খাবো। রাতের বেলা কিন্তু ভিডিও করলে ভিডিওগুলো কিন্তু একটু অন্ধকার হয়, লাইটিংয়ের জন্য এটা হচ্ছে। আর দিনের রাতে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটিও ভালো হয়। কেয়ার করার, যেহেতু রাতে আমি এত কাজ করতে ভাবলাম আমি আপুদের সাথে একটু শেয়ার করি, আমার একটু ভিডিও করলাম এই জন্য। তো রুলো বানিয়ে নিয়ে আসলাম। এখন এগুলো বক্সে রেখে দিব, কারণ 9টার পরে তো রাতের ডিনার করা হবে। রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে আর ঘেমে যায়, যার জন্য টিস্যু দিয়ে নিলাম। টিস্যু পেপার দিয়ে এখন যে রুটিগুলো আমরা তিনজন খাবো সেগুলো রাখলাম হটপটে, আর বাকিগুলো আমি আরেকটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। এই কাজখন অনেক আপুরাই করে, ইউটিউব চ্যানেলে বা পেজগুলো ঢুকলে দেখা যায় সব আপুরা ইদানিং দেখি রুটি এভাবে বানিয়ে রেখে। আসলে সবাই একটু কাজের চায় যে আমার কাজ একটু হালকাভাবে হোক, এত কঠিনভাবে আমি না করি, কিছুটা কাজ আমি আগে গুছিয়ে রাখি। এখন সব আপুরাই আপডেট, সবাই এগুলো বুঝে। ভিডিওতে দেখালেও হয়তো অনেকেই বলে এ আর নতুন কি, এগুলো তো আমরাও করি। মা অনেক দিন এসেছে, প্রায় অনেক দিন পর। এবার শীতে কিছুদিন আমার কাছে রেখে দিব। আসলে আমার মা যখন আমার এখানে থাকে তখনই আমার ছেলের কথা মনে করিয়ে দেয়, কারণ আমার মা যখন আমার এখানে থাকতো, আমার ছেলে সবসময় আমার মাকে চা বানিয়ে দিত, বিছানাটা গুছিয়ে দিত। আমার মার তো ডায়াবেটিস আছে, ইনসুলিন দিতে হয়, এই জন্য খাওয়ার আগে রুটি বানিয়ে ইনসুলিনটা দেওয়ার জন্য চলে আসলাম। ইনসুলিন দিয়ে তারপর তাদের খাবারটা খেতে হবে। আসলে মা যখন থাকে তখন দায়িত্ব অনেক বেড়ে যায়। আমার কাছে বেশি একটা থাকে না, তো তখন আসে মনে হয় যে আমার কাজের চাপও অনেক বেড়ে যায়। তারপরে মা বলে কথা করতেছি মন থেকে, আর ভালো লাগে কথা বলার একজন মানুষ থাকে। আমার ছেলেটা বাইরে চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি বাসায়। কেউ আসলে তখন আমার কাছেও ভালো লাগে, যে কথা বলার মানুষ পেলাম। ছেলেটা যখন আমার সাথে ছিল, তখন আমার মা যখন এখানে থাকতো সবসময় ও বিছানা দিত। যতদিন আমার মা থাকতো প্রতিদিন সে বিছানা করে দিত, মশারি টানিয়ে দিত, আমার মাকে চা বানিয়ে দিত। ও আসলে ওর নানুকে অনেক পছন্দ করত, যার জন্য আমার মা আমার কাছে এসেছে ঠিকই, কিন্তু মুহূর্তে আমার ছেলের কথা আমার মাও বলতেছে যে রাফিন নাই, রাফিনকে খুব মিস করি, ভালো লাগে না, আমার নাতিটা নাই। মানে মাও কথাটা বলে একটু পরপর। কেয়ার করার সবার ছেলের জন্য দোয়া করবেন। পড়ানোর জন্য তো আমার ছেলে অস্ট্রেলিয়াতে গেছে। মাকে ইনসুলিনটা দিয়ে তারপর আমরা খেতে বসবো একসাথেই। আপনারা রাতের বেলা কে কী খান? আর কি বলবো, রাতবেলায় এই আসলে শীতে ভালো লাগতো না। ভয়েস যে দিব এখানেও আসলে শীতেছে, ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে, তারপরেও দিলাম আর কি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটা আমি অবশ্যই পোস্ট করব। যারা যারা আমার সাথে ইউটিউব চ্যানেলে অ্যাড আছেন, যুক্ত হয়ে গেছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা অ্যাড হন
তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ যারা আমার সাথে ফলোয়ার্স আছেন তারা তো কমেন্টস করবেন। সবাইকে শুভরাত্রি। এখন খাওয়ার পর্ব শেষ করব, তারপর আমার মাকে বিছানা করে দিব, যে আমার বিছানাটা করব। তো এই ছিল আমার আজকের ব্লগ। ঘুমাতে যাওয়ার আগে আমার মায়ের জন্য বোতলেও পানি করে দিলাম, কারণ আমার আম্মাটা লেগে আছে। গরম পানি খেতে হবে, বুড়া মানুষ যেহেতু। ঠান্ডা পানিটা খেলে আরও বেড়ে যাস, কারণ আমার ভাইয়া ফোনে বারবার বলে দিয়েছে মাকে যেন গরম পানি দিই। এর জন্য গরম পানি বোতলটাও নিয়ে গেলাম। এখন মশারিটা নিয়ে মাকে গুড নাইট বলে চলে যাব, তারপর আমার রুমে। আপনাদের সবাইকেও গুড নাইট।